আজ আমাদের শুরু হবে দশমিক সংখ্যার বর্গমূল পার্ট 4। এর আগে আমরা পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 করে দিয়েছি। তো যারা যারা দেখোনি তারা পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 দেখার পরই কিন্তু পার্ট 4টা দেখবে। আমাদের পার্ট 4-এ অঙ্কটা শুরু করব 3 নাম্বার অঙ্ক থেকে। আমাদের পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3-তে আমাদের শেষ পর্যন্ত 2 নম্বর অঙ্ক হয়েছে। আজ আমরা শুরু করব 3 নম্বর অঙ্ক থেকে। তো 3 নম্বর অঙ্কটাতে কী বলেছে, 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, মানে এই 0.28-এর সাথে একটা দশমিক সংখ্যা যোগ করব, কোন দশমিক সংখ্যা, সেই দশমিক সংখ্যাটা বের করতে বলেছে। তো এর সঙ্গে কিছু একটা যোগ করব দশমিক সংখ্যা, যার জন্য ওর যে বর্গমূলটা হবে সেটা কত হবে 1, এটাই বলেছে, তাই তো। তো আমাদের যেটা বলেছে সেটাই করব আমরা। তো লিখি 3 নম্বর অঙ্কটা কী বলছে। তো 3 নম্বর অঙ্কটাতে বলেছে, যেটা প্রশ্নানুসারে যেটা বলেছে যে 0.28, তাই তো, 0.28 এর সাথে একটা দশমিক সংখ্যা যোগ করব। তাই এর সঙ্গে দশমিক সংখ্যা যোগ করছি, দশমিক সংখ্যা যোগ করতে বলেছে, দশমিক সংখ্যা যোগ করলাম। বলেছে 0.28-এর সাথে দশমিক সংখ্যা যোগ করলে যে বর্গমূলটা হয়, মানে রুট, বর্গমূল মানে রুট, যে বর্গমূলটা হয় সেটা কত হবে, সেটা হবে 1। এটা বলেছে অঙ্কে, তাই তো। আচ্ছা, এবার আমি এর আগে যখন বর্গমূল চ্যাপ্টার করায় তখন আমি বলেছিলাম যে যদি এভাবে রুট এক্স থাকে আর এখানে যদি কিছু 2 থাকে, তাহলে এই রুটটা যদি আমি এই ডান দিকে নিয়ে যাই তাহলে কিন্তু স্কোয়ার হয়ে যায়, মানে এক্স সমান কত হবে, 2-এর মাথায় স্কোয়ার। এই রুটটা যদি ওঠে তাহলে স্কোয়ার হয়ে যায়, আবার স্কোয়ারটা যদি ওঠে, আবার যদি এরকম হতো এক্স স্কোয়ার সমান 2, তাহলে আমি যদি এই স্কোয়ারটা যদি উঠিয়ে দিই তাহলে এক্স সমান কত হবে, √2। তার মানে বলতে পারবো যে স্কোয়ারটা যদি ডান দিকে চলে যায় তাহলে রুট হয়, আবার রুটটা যদি ডান দিকে চলে যায় তাহলে কিন্তু স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের এই অঙ্কটা জাস্ট এটা বোঝালাম। তো এই মেথড অনুযায়ী আমরা কি বলতে পারি, তাহলে এখানে দেখো রুট আছে, এই রুটটা আমি উঠাবো। তো রুটটা যদি উঠে যায় তো ডান দিকে গিয়ে 1-এর মাথায় কী হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। তো ওটাই করবো আমরা। তো লিখবো, তো রুটটা উঠে গেল, রুটটা থাকলো না, তাহলে কি লিখবো, 0.28 প্লাস দশমিক সংখ্যা ইকুয়াল টু 1, এর মাথায় কী হবে, স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই রুটটা আমি উঠে দিলাম, ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কী হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। বা আচ্ছা, এখানে দেখো দশমিক সংখ্যা আমি বের করব, তাই তো। কোন দশমিক সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমার দশমিক সংখ্যাটা বের করতে হবে। তো দশমিক সংখ্যাটা বাম দিকে রাখবো আর এই 0.28টা আমি ডান দিকে নিয়ে যাবো। তো 0.28টা আকারটা তার আগের চিহ্ন কী হয়েছে, প্লাস, আর ওই দিক গেলে তাহলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখি দশমিক সংখ্যা সমান 1-এর স্কোয়ার, মানে 1-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, 1ই হয়, তাহলে 1 লিখলাম, বিয়োগ এই 0.28টা আমরা বাদ দিয়ে দেবো, কারণ ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, কারণ এটা প্লাস হয়েছিল, এদিকে গেলে কী হবে, মাইনাস হবে। তো এবার আমি 0.28 বিয়োগ করব, কার থেকে, 1 থেকে। তো 1 থেকে 0.28 বিয়োগ করলে কত হয়, তোমরা পাশে রাখো না, 1.00, আর 0.28 বিয়োগ করছি, 10 থেকে 8 বাদ দিলে 2, আর 10 থেকে 2 বাদ দিলে 8 মানে 7, আর এটা 0.72, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের কী লিখবো, এখানে দশমিক সংখ্যা এখানে সমান দিয়ে লিখবো 0.72। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়ালো কত, নির্ণীয় দশমিক সংখ্যা কত পেলাম, 0.72। অতএব লিখবো, অতএব নির্ণীয় দশমিক সংখ্যা সমান কত হবে, 0.72। এটা হচ্ছে আমাদের নির্ণীয় দশমিক সংখ্যা। তো আমাদের 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা আমাদের কমপ্লিট হলো। কোথাও যদি কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে কিন্তু আমাকে। আচ্ছা, এবার আমরা আসবো নেক্সট অঙ্ক, 4 নম্বর অঙ্কটা। নেক্সট যে অঙ্ক আছে 4 নম্বর অঙ্কটা দেখো, 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল, মানে এই দুটোকে গুণ করব, গুণ করে তারপর তাদের বর্গমূল করব। বর্গমূল করার পর যে অ্যান্সারটা আসবে সেটাই হলো ওর অ্যান্সারটা, মানে ওই অ্যান্সারটাই চেয়েছে আমার। তাহলে 0.62 এবং 0.2 এর গুণফলের বর্গমূল করব। তাহলে আগে গুণ করব, দিয়ে বর্গমূল করব, ঠিক আছে। তো আমি 4 নম্বর অঙ্কটা আমি করছি, দেখো এবার 4 নম্বর অঙ্কটা যেটা বলেছে যে 0.162 এবং 0.2 এই দুটোর গুণফল, মানে এদের গুণ করব, গুণ করে
যেটা হবে তার বর্গমূল করতে বলেছে, মানে আমাদের রুট করে করতে বলেছে। এবার এর অ্যান্সারটা বের করলে যেটা হবে সেটা ওর অ্যান্সার, ঠিক আছে। তো ওটা আমি বের করি, তার অতএব দিয়ে লিখবো। আচ্ছা আমি গুণ করছি, রুটের মধ্যে গুণ করব। দেখো 2 দুগুণা 4, 6 দুগুণা 12, হাত থাকলো 1, 2 একে 2 আর একে 3, দশমিকের পর এখানে 3 ঘর, এখানে 4 ঘর মোট, তাই তো। দশমিকের পর এখানে 3 ঘর আর এখানে 1 ঘর, মানে মোট 4 ঘর। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘরের পর দশমিকটা হবে, তার মানে 0.0324। এবার এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা আমরা কি করব, এই সংখ্যাটাকে আমরা করব বর্গমূল। তাহলে বর্গমূলটা পাশে করে দিই আমরা সবই শিখে নিয়েছি আমরা, তাই না। তাহলে আমরা খুব সহজে কিন্তু এবার বর্গমূলটা নির্ণয় করে নেব। 324। তো দেখো শেষের মাথা থেকে জোড়া দাগ দাও, লাস্টে 2 4 আর তারপর কত আছে 0 3। আচ্ছা দশমিকটা চলে গেল, উঠে এখানে চলে আসলো। তাহলে দেখো এখানে 3-এর নিচে কোন সংখ্যা বসবে, 3-এর নিচে 1 1 1, 2 2 4, 4টা তো বড় হয়ে যাচ্ছে, তাহলে 1 1 1 হবে। তাহলে এখানে 1 বসিয়ে 3-এর নিচে 1 বসাবো। 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2। আবার দেখো এবার দুটো সংখ্যা একসঙ্গে নামবে, কারণ মাথায় জোড়া সংখ্যা দাগ আছে, তাহলে 2 আর 4 নামিয়ে দিলাম। এবার কি করবো, এই 1-এর ডবল বসাবো, কত হবে 2। লাস্টে আমি পেয়েছি কত 4, তাহলে একমাত্র দেখো 8 দিয়ে হবে, আর না হলে আর হচ্ছে না, 8 দিয়ে করবো। 8 দিয়ে লাস্টে 4 আছে, 8 8 64, তাছাড়া আর 2 2 4, তাই তো এইটাই হয়। তাহলে আমি দেখি আগে প্রথমে 2 দিয়ে করছি, আগে 2 2 4, 2 2 4 44, তো হবে না, এটা বাদ। তাহলে এবার আমি 2 এর পাশে 8 নিব, কারণ 8 8 64 পাবো। তা 8 8 64, 4 থাকলো 6, 8 2 16, 16 আর 6 হচ্ছে 22, 224 মিলে গেছে। তাহলে 8 দিয়ে মিলে গেছে, তাহলে এখানে 8 বসাবো, আর এই 8টা চলে যাবে এখানে 1-এর পাশে, এই 1-এর পাশে 8টা চলে গেল, তাহলে হবে কত 224। তাহলে আমি পেলাম কত 0.18, মানে 0.18, তাহলে 0.18। তো আমাদের 4 নম্বর যে অঙ্কটা সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে অতএব দিয়ে লিখবো, আমাদের যেটা চেয়েছে মানটা, অতএব দিয়ে লিখবো নির্ণীয় মান। আমাকে মানটা বের করতে বলেছে, তাই তো। এর মানটা কত হবে নির্ণীয় মান 0.18, বা নির্ণীয় বর্গমূল সমান কত পেলাম 0.18, ঠিক আছে। তা আমাদের কী লিখবো, অতএব দিয়ে নির্ণীয় বর্গমূলের মান সমান 0.18, ঠিক আছে। আমাদের যে মানটা আসলো সেটা কত আসলো 0.18। তো আমাদের 4 নাম্বার যে অঙ্কটা ছিল, আমাদের সেই অঙ্কটা কমপ্লিট হলো। এবার দেখো 5 নাম্বার যে অঙ্কটা, সেই অঙ্কটাতে কী বলেছে, √240.25 প্লাস √2.4025 প্লাস 0.024025 এর মান কত হবে আমাকে সেটা বের করতে বলেছে। মানে প্রত্যেকটাকে বর্গমূল করতে হবে, বর্গমূল করে মানগুলো বসাবো, দিয়ে 3টাকে যোগ করে দেবো, এটাই বলেছে, আর কিচ্ছু না। শুধুমাত্র বর্গমূলগুলো করে 3টাকে বর্গমূল করবো, দিয়ে 3টাকে লাস্টে যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ওটাই করি আমরা। তাহলে প্রথমে আছে √240.25, তো ওটা লিখি আমরা √240.25 যোগ, আবার তারপর টাকা 2.4025 প্লাস তারপরটা আছে 0.024025, ঠিক আছে, 24025। এবার এই 3টাকে আমরা কি করব, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করব, দিয়ে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করার পর যে মানগুলো আসবে, এখান থেকে একটা মান পাবো, এখান থেকে একটা মান পাবো, এখান থেকে একটা মান পাবো, 3টে মানকে কী করবো, মাঝখানে কী চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, তাহলে যোগ করে দেবো, তাহলে অ্যান্সার আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এক এক করে করি। তো দেখো প্রথমে আছে 240.25, তো 240.25 বর্গমূল করছি, 1 1 1 বিয়োগ করলে 1, 4 0 নামিয়ে দিলাম, 1-এর ডবল কত হবে 2। আচ্ছা এবার এখানে এমন সংখ্যা বসাবো যাতে কি হয়, এর চেয়ে ছোটো হয় বা সমান হয়, তাই তো। তো আমি যদি আচ্ছা 2 দিয়ে বসালে 44 হবে, 3 দিয়ে বসালে 3 থেকে 6 69 হচ্ছে। আমি 4 বসিয়ে দেখি, 4 বসিয়ে কত আসছে, 4 4 16, 4 2 8, তা হবে না। 5 বসালে কত হয়, 5 দিয়ে বসালে 125, 6 বসালে বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে যাবে, 5 দিয়ে বসাবো, এখানে 125 হবে, তাহলে এখানে চলে আসবে 15টা, আর এখানে হবে 125। 10 থেকে 5 বাদ দিলে 5, 4 থেকে 2 বাদ দিলে 2, মানে 1 হবে, ঠিক আছে। এবার যেটা দেখো দশমিকটা চলে যাবে, দশমিক এবার তো আমি 2 আর 5 নামাবো, তাই না। তো 2 আর 5-এর আগে দশমিকটা চলে যাবে কোথায়, 15-এর পাশে,
তাহলে 15 পাশে দশমিকটা নিয়ে নিলাম। এবার 2 আর 5 নামিয়ে দাও, 2 আর 5 আমি নামিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার দেখো এখানে 15 আছে, 15 ডবল করলে কত হবে 30, তাহলে 15 ডবল করলে হয় 30, লাস্টে আমরা কত পেয়েছি 5, তাহলে 5 দিয়ে যাবে, ঠিক আছে, 5 দিয়ে তাহলে 5 দিয়ে যাবে, মিলে যাবে এটা। তো দেখো 5 পাচ্ছে 25, 5 হাতে থাকলো 2, এটা 2 বসে গেলো, 3 পাচ্ছে 15, তাহলে মিলে গেল 5 দিয়ে, তাহলে 5টা চলে যাবে কোথায় এখানে, তাই 15.5 পেলাম। আচ্ছা নেক্সট, এবার তারপরে যেটা আছে সেটা আছে 2.40225। তোমরা কিন্তু অবশ্যই পাশে বর্গমূলটা করে দেখাবে, ঠিক আছে, অঙ্কটার বর্গমূলটা অবশ্যই কিন্তু পাশে করে দেখাবে, সবাইকে বলছি। এবার দেখো আবার দেখো 1 1 কে 1, 2 2 4 বড় হয়েছে, তো 1 1 কে 1 বসালাম, 2 থেকে 1 বাদ দিলে 1, 10 মিনিটে চলে গেলো এখানে 1-এর পর। এবার আমি 4 আর কত নামাবো, 0 নামাবো, তাই তো, একসঙ্গে 1-এর ডবল কত হবে 2, আবার দেখো 5 দিয়ে যাবে, 5 দিয়ে করলে কত হয় এটা 125। তাহলে দেখো একই অঙ্ক, শুধু দশমিকটা এখানে, দশমিকটা শুধু সাইডে চলে গেছে, ঠিক আছে, সব কটা কিন্তু একই অঙ্ক। 10 থেকে 5 বাদ দিলে 5, 4 থেকে 2 বাদ দিলে কত হবে 2 মানে 1, আর 2 আর 5 নেমে যাবে, তাহলে কত হবে এটা, এটা 15 ডবল কত হবে 30, 5 বসালাম, তাহলে কত হবে 5 দিয়ে চলে মিলে যাবে, এটা 5 দিয়ে মিলে যাবে, কত হবে এটা 1525। এটা দশমিক নয় কিন্তু, হ্যাঁ দশমিক নয়, 1525, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 1.55। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি একই টাইপের প্রত্যেকটা একই অঙ্ক, একটা যদি বের করতে পারে তাহলে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে যাবো। এটা প্রথমটা 15.5, তারপরটা পেলাম কত 1.55, তারপরটা কত হবে দেখো, তারপরটা কিন্তু প্রথমে দশমিক আছে, দশমিকটা চলে যাবে আগে, তাহলে 0.155 হবে অ্যান্সারটা, ঠিক আছে, ওটা মুখোমুখি অ্যান্সারটা হয়ে যাবে, কারণ প্রত্যেকটা সংখ্যায় কিন্তু এক, শুধুমাত্র দশমিকের জন্য পার্থক্য, আর কিচ্ছু নেই। তা ওটাই করবো আমরা। তাহলে যেটা আসছে অঙ্কটাতে 0. কত ছিল 0.0240225, শেষের জোড়ার মধ্যে দাগ, দশমিকটা চলে যাবে আগে, আর বাকি তো একই সংখ্যা পেয়ে গেছি, তাহলে কত হবে 1 1 কে 1, 2-এর পাশ নিচে 1 বসবে, এটা 140 নেমে যাবে, 1-এর ডবল কত হবে 2, 5 বসে যাবে, এখানে 125 হবে, তাহলে এখানে 5 চলে যাবে। আচ্ছা 10 থেকে 5 বাদ দিলে 5, এটা 1, 2 আর 5 নেমে যাবে, 1525, আর 15 ডবল কত হবে এখানে 30, 5 দিয়ে মিলে যাবে 1525, তাহলে 0.155, ঠিক আছে। তো 3টে মান পেয়ে গেছি, 3টে মান আমরা বসিয়ে দেবো, আমরা দশমিক, এটা পেলাম 0.155। তো একই অঙ্ক, প্রত্যেকটা সংখ্যায় একই এবং বর্গমূল, তাহলে শুধুমাত্র দশমিকের এখানে চেঞ্জ হচ্ছে, দশমিকটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, তাছাড়া বাকি কিন্তু সংখ্যাটা একই। তাহলে আসছে প্রথমেরটা কত 15.5, তাহলে প্রথমেরটা পেলাম 15.5, তারপরটা পেয়েছি কত, তারপরটা পেয়েছি 1.55, তারপরটা কত পেয়েছি আমরা, তারপরটা পেয়েছি 0.155। এবার এই তিনটেকে আমরা কী করবো, যোগ করবো, যোগ করে দেবো এবার সাজিয়ে নেবো প্রথমে, তাহলে কত আসছে 15.5, তারপরে 1.55, তারপরটা আসছে কি 0.155, 0 0 0 বসিয়ে দেবো। তাহলে দেখো 5 নাম হলো 5 আর 10 শূন্য থাকলে 1, 11 12 2 হাতে থাকলে 1, 5 আর 6 আর 7, 17.205, তাহলে অ্যান্সারটা দাঁড়ালো কত 17.205, এটা হলো অ্যান্সার। তরফ দেখুন নির্ণীয়, আমাকে কী এর মান বের করতে বলেছে, নির্ণীয় মান কত পেলাম, নির্ণীয় মান কত পেয়েছি 17.205, ঠিক আছে। আমাদের তাহলে 5 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। নেক্সট অঙ্ক 6 নম্বর যে অঙ্কটা আছে সেটা শুরু করব। তো অঙ্কটাতে আছে 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। তার মানে এই যে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, মানে এটা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটাও একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আমাকে বের করতে বলেছে কোন বর্গক্ষেত্রের, এটা না এটা, বাহুর দৈর্ঘ্যটা বেশি হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, ক্ষেত্রফল বলে দিয়েছে, বাহুর দৈর্ঘ্য বের করব। ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, বাহুর মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আমাকে যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে কিন্তু যে ক্ষেত্রফলটা আছে তাকে যদি রুট মানে বর্গমূল করি,
তাহলে কিন্তু আমি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। আমি এর আগে প্রথম যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা বুঝিয়েছিলাম যে ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বের করতে হয়, যে ক্ষেত্রফলটা আছে তাকে বর্গমূল করলে আমি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে প্রথমে এর ক্ষেত্রফল দিয়েছে মানে এর বাহুর দৈর্ঘ্য বের করব, এর ক্ষেত্রফল দিয়েছে আবার এর বাহুর দৈর্ঘ্য বের করব। এবার দেখব যে কে বড় আর কে ছোট এবং কত বড় মানে কত বেশি বলেছে, যে বড় হবে সেখান থেকে ওটা কী করবো মাইনাস করে দেবো। ঠিক আছে, তো অঙ্কটা এবার করি আমরা। 6 নম্বর অঙ্কটা করবো এবার। তো 6 নম্বর অঙ্কটা দেখ কী বলছে এবার। তাহলে প্রথমে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দুটো বর্গক্ষেত্র দিচ্ছে। ঠিক আছে, তো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত দিয়েছে? দেখো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে হচ্ছে 1.4641 এত বর্গমিটার। ঠিক আছে, তো প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য সমান বলেছিলাম কি √1.4641, এককটা হবে মিটার শুধুমাত্র। তো 1.4641কে আমরা বর্গমূল করবো, তাহলে 1.4641 বর্গমূল। তাহলে 41-এর মাথায় জোড়া সংখ্যার মাথায় দাগ আর 46-এর মাথায়। তো করছি 1-1-কে 1, দশমিকটা চলে গেল এখানে, 4 নামলো আর 6 নামলো, 1-এর ডবল হবে 2। এবার এখানে যদি আমি 2 বসাই, 2 দুগুণা 4 মানে 44 হবে, 2টা চলে যাবে এখানে, আর 6 থেকে আমি 4 বাদ দিলে কত হয়? 2 হয়। 2 আর না হবো কি 4 আর 1, কারণ জোড়া সংখ্যার মধ্যে দাগ আছে। তো এবার 12 ডবল কথা হয় 24, এখানে 1 যদি দিই তাহলে কিন্তু 241 হয়ে যাবে। তাহলে কত পেলাম? 1.21। তাহলে এটা পেলাম 1.21 এত মিটার। তো এই যে পার্টটা তোমরা করলে, এই পার্টটাকে কিন্তু অঙ্কের পাশে একটা জায়গা করবে কিন্তু, হ্যাঁ, যাতে অঙ্কর পাশেই থাকে। এই রাফটা দেখবে কিন্তু স্যার, সুতরাং পাশেই একটা সাইডে করবে সবাই। এই সাইড আমি এই সাইডে করেছি, তোমরা একটু এই সাইডে ফাঁকা করে বক্স করে তোমরা করে নেবে। ঠিক আছে, তো আমাদের প্রথম যেটা ছিল, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলটা ছিল তার জন্য আমি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 1.21। এবার দ্বিতীয় যে বর্গক্ষেত্র আছে তার আমরা বের করবো এবার। ঠিক আছে, তো দ্বিতীয় বর্গক্ষেত্রের দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দিয়েছে? দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.0609 বর্গ মিটার। এবার আমরা বের করব কি? দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান √1.0609 বর্গমিটার। বর্গমিটার হবে না, এটা মিটার হবে শুধুমাত্র। তো আমরা যখন বাহুর দৈর্ঘ্য বের করবো তখন কিন্তু মিটার লিখবো, আর যখন ক্ষেত্রফল বের করবো তখন কিন্তু এককটা বর্গমিটার হয়। ঠিক আছে, তো এবার 1.0609কে আমরা কী করবো? বর্গমূল করব। ঠিক আছে, তবে আমরা বর্গমূলটা করছি আমি করছি এখানে, সবাই একটু দেখে নাও। তো বর্গমূলটা কিন্তু তোমরা এক সাইডে করবে। ঠিক আছে, এটা আচ্ছা, বর্গমূলটা করবে কত? যে 1.0609। ভালো করে সবাই দেখো, এটা আমি করছি। 1-1-কে 1, দশমিকটা চলে গেলো এখানে। আচ্ছা, আমি 6 নামাবো, 6 নামালাম। এবার 1-এর ডবল কত? এখানে 2। এবার 2-এর পাশে আমি যে কোনো সংখ্যা নিই কিন্তু 6-এর থেকে বড় হয়ে যাবে, তাই না? 2-এর পাশে আমি 2 নিতাম বা 1 যদি নিই তাও কিন্তু 6-এর থেকে সেটা বড়। তারপরে তো আমাদের সংখ্যা আছে, তো সংখ্যা দুটো নামাবো। তো দুটো সংখ্যা যখন নামাবো একসঙ্গে তখন কিন্তু একটা শূন্য নিতে হয়, যেরকম আমরা ভাগ করি সেভাবেই করব, কারণ আমাদের প্রথম সংখ্যা নামানোর পর কিন্তু আমাদের ভাগ হয়নি, সুতরাং তারপরে সংখ্যা আবার নামাচ্ছি, তাই জন্য কী করতে একটা শূন্য নিতে হয়, তাই শূন্য নিয়ে নিলাম। তো এখানে 10 মানে কত হবে? এটা 20 হয়ে যাবে।
10-এর ডবল 20, ঠিক আছে। এবার দেখো তাহলে 6 0 9 নামাবো। এবার দেখো 3 দিয়ে চলে যাবে, 3 2 বসা, 3 তিরিক্ষে 9, 3 0 0, 3 দুগুণে 6, তাহলে 609 কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে, 609 হয়ে যাচ্ছে। তাহলে এই 3টা চলে যাবে কোথাও এইখানে, তাহলে 1.03 আমরা পেলাম কত, এটা এর মানটা পেলাম হচ্ছে 1.03 এত মিটার। বোঝা গেল? তার মানে 1.0609 তার যদি বর্গমূল করি তা দাঁড়ায় হচ্ছে 1.03, এটা 03, 1.03। আর আগে যেটা করলাম আমরা বর্গমূল কত বললাম, 1.4641কে যদি বর্গমূল করি তো দাঁড়াচ্ছে হচ্ছে 1.21। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 1.21 আর এই বাহুটার দৈর্ঘ্য 1.03, তাহলে কে বড়? এটা বড়, 1.21টা বাহুর দৈর্ঘ্যটা বড়, তাই তো। আর দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা ছোট। এবার কত বড়, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কত বড়, তাহলে কী করবো, ওই 1.21 থেকে আমরা যদি 1.03 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু কত বড় সেটা পেয়ে যাবো, ঠিক আছে। তো ওটা বের করে লিখবো আমরা। তো অতএব দিয়ে লিখবে অ্যান্সারটা, অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.21 বিয়োগ 1.03 এত মিটার। তো 11 থেকে 3 বাদ দিলে হয় 8, এটা হয়ে যাবে 1, তো 0.18 মিটার বেশি। তাহলে আমাদের যে অঙ্কটা ছিল 6 নম্বর অঙ্কটা, সেই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই জানাবে আমাদেরকে, ঠিক আছে। তো আমাদের নেক্সট অঙ্ক এবার আসবো 7 নম্বর অঙ্কটা। তো 7 নম্বর অঙ্কটা এবার পড়বো আমরা। এবার আমরা করবো না নেক্সট অঙ্ক 7 নম্বর বলেছে, দেখো 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে, মানে এর বর্গ এবং এর বর্গ, মানে এর বর্গ বলতে কি 0.4 বর্গ মানে তার মাথায় স্কোয়ার, আর 0.3 এর বর্গ মানে কি 0.3 এর মাথায় স্কোয়ার। এই দুটো বর্গ যোগ করলে মাঝখানে তাহলে কী চিহ্ন হবে, যোগ। যদি যোগ করি যে যোগফলটা পাবো তা যে সংখ্যার বর্গের সমান, তার মানে সেটা আমাকে বের করতে হবে বর্গ, মানে ওই দুটোকে যোগ করে যদি আমরা যে সংখ্যা মানে ওদের দুটোকে যোগ করব, স্কোয়ারগুলোকে ভাঙবো এবং দুটো স্কোয়ারকে ভেঙে যোগ করার পর যে যোগফলটা পাবো আমরা, সেটা বলেছে আমাদের সেটা কোন মানে বর্গের সঙ্গে সমান হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করব, এর বর্গ আর এর বর্গ প্রথমে যোগ করব, যোগ করে ওদের যদি বর্গমূল করে দিই তাহলে কিন্তু আমাদের কোন সংখ্যাটা বর্গ হবে সেই সংখ্যাটা পেয়ে যাবো আমরা। বোঝা গেলো কী বললাম, এর বর্গ আর এর বর্গ যোগ মানে যোগ করবো আমরা, দিয়ে যোগ করে আমাকে বর্গ যেহেতু নির্ণয় করতে বলেছি তাহলে রুট ওভার করলে কী পাবো, বর্গমূলটা পাবো, ওই বর্গমূলকে স্কোয়ার করে তো অ্যান্সার পেয়ে যায়, তাই না। বোঝা গেলো কী বলতে চাইছি আমি। তাহলে মানে ব্যাপারটা এরকম যে আমাদের 0.4 বর্গ, তো এরকম ব্যাপারটা আমি বলছি, একটু জাস্ট বুঝিয়ে দিই তারপর তোমরা অঙ্কটা করবে। দেখো 0.4 তার মাথায় বলেছে বর্গ মানে কি স্কোয়ার, আর 0.3 তার মাথায় স্কোয়ার, এই দুটোকে যোগ করে বলেছে এই এদের যোগফলটা মানে যোগফলটা কী হবে, যে সংখ্যার বর্গ, ধরো কোনো একটা সংখ্যা নিলাম আমরা, ঠিক আছে, তার যদি বর্গ করি, ঠিক আছে, তো এই সংখ্যাটা কত সেটা আমাকে মানে এই সংখ্যাটা এই বর্গের সঙ্গে কী করে সমান হয় সেটা আমাকে বের করতে বলেছে। বোঝা গেছে কী বললাম, তার মানে এর বর্গ আর এর বর্গ যোগ করে যেটা হবে সেটা কোন বর্গ হবে তার সঙ্গে সমান হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো আমাকে যে সংখ্যাটা বের করতে, যদি এই স্কোয়ারটা যদি উঠিয়ে দিই আমি, তাহলে এদিকে কী হয়ে যায়, রুট হয়ে যায়, স্কোয়ারটা থাকবে না, তাহলে সংখ্যাটা আমি পেয়ে যাবো। স্কোয়ারটা যদি উঠিয়ে দিই এদিকে নিয়ে চলে আসি তাহলে বললাম কি রুট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি যে দুটো বর্গ আছে তাদেরকে যোগ করে যদি বর্গমূল করি তাহলে কিন্তু আমি সংখ্যাটি পেয়ে যাব। বোঝা গেল কী বললাম, যে দুটো সংখ্যা আছে তাদের বর্গ করতে বলেছে, তা বর্গ করবো, দিয়ে যোগ করবো, দিয়ে কী করবো, বর্গমূল করবো, তাহলে কিন্তু আমি সংখ্যাটি পেয়ে যাবো। তো ওটাই করবো, এইভাবে আমরা অঙ্কটা করবো। তাহলে অতএব দিয়ে লিখবো, একবারে করবে। এবার অঙ্কটা করছি আমরা, অঙ্কটা আমাদের হচ্ছে 7 নম্বর অঙ্কটা। তো 7 নম্বর অঙ্কটা দেখো এবার একবারে করবো, নির্ণীয় সংখ্যাটি, আমাকে সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, নির্ণীয় সংখ্যাটি সমান, তাই যেটা বললাম কি বললাম যে রুট ওভার
0.4 তার মাথায় স্কোয়ার প্লাস 0.3 তার মাথায় স্কোয়ার। ঠিক আছে, বললাম যে দুটোর বর্গ করব, দিয়ে যোগ করে যদি বর্গমূল করি তাহলে কিন্তু আমি সংখ্যাটি পেয়ে যাব। ঠিক আছে, তো করছি এবার 0.4। দেখো 4-এর স্কোয়ার করলে 0.4কে 0.4 স্কোয়ার মানে কি, মানে 0.4কে 0.4 দিয়ে গুণ, 4 স্কোয়ার মানে 4 কত হয় 16, দশমিকের পর এক ঘর, দশমিকের পর এক ঘর, মোট 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর পর দশমিকটা 0.16। তো ওটা লিখবো 0.16 যোগ, এবার 0.3-এর সঙ্গে 0.3, তোমরা পাশে এগুলো রাফ করবে। ঠিক আছে, আমি জাস্ট উপরে করে দিচ্ছি, তোমরা রাফটা পাশে করবে। 3 তিরিক্ষে 9, দেখো দশমিক পর এক ঘর, দশমিকের এক ঘর, তাহলে মোট ক ঘর 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর মানে 0.09, মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি 0.09। তো দুটোকে যোগ করে এবার কত আসে দেখি। তার দেখো যোগ করলে কত আসে 0.16 যোগ করলে হয় 25, তার 0.25, আর 0.25-এর এই কত হয় বর্গমূল করলে কত হয় দেখো 0.5 চলে আসবে। বোঝা গেল, কারণ 0.25 করি আমরা জোড়া সংখ্যার মধ্যে দাগ, তো দেখো দশমিকটা চলে গেলো আগে, দিয়ে 5 পাচ্ছে কত হয় 25, তাই না, তাছাড়া কোনো সংখ্যা মিলবে না, তাহলে 0.5 পাচ্ছি মানে 0.5। তাহলে আমাদের যে নির্ণয় সংখ্যাটি বের করতে বলেছিল কত হবে তাহলে 0.5। বোঝা গেল, এটা আমাদের অ্যান্সার। 7 নম্বর অঙ্কটা কমপ্লিট আমাদের। তো আজকের পার্ট এতদূর পর্যন্তই। কোথাও যদি কারোর কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও।